নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইল ব্লগ এর পক্ষ থেকে আর একটা ব্লগ নিয়ে। তো আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আমার ব্লগটা শুরু করছি আমার প্রতিদিনের কাজ দিয়ে, যে কাজগুলো আমি প্রতিদিন করি এটাই দিয়ে আমি ব্লগটা শুরু করছি। তো এই যে সকালে বাসি কাজ সেরে আমি সকালে রান্নাটা করে নেব। তো আজকে রান্না করব ঘ্যাটকলের ডাঁটা আর চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্নাটা করব সকালে, কারণ কালকে 2 আটি আনছিল, তো 1 আটি কালকে রান্না করছিলাম দুপুরবেলা, তো 1 আটি ছিল, সেই 1 আটিটা দিয়ে আজকে সকালে রান্নাটা করব, কারণ বাড়িতে আর কোনো বাজার ছিল না। তো এই যে প্রথমে আমি এই ঘ্যাটকলের ডাঁটাটা গরম জল করে ভাপিয়ে নিব, একেবারে সিদ্ধ করব না, হালকা ভাপিয়ে নিব যাতে গলাটা না চুলকায়। এই যে দেখেন অনেকটা বলক এসে গেছে, তো হালকা সিদ্ধ করে নেব, আমি এটা সিদ্ধ করে নামিয়ে নেব। তো সিদ্ধ করে নামিয়ে নিয়ে এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এই রান্নাটা যা যা দেবো আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সেটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে কুচিয়ে রাখছিলাম চিংড়ি মাছ, আলু সেটা দিয়ে দেব, সাথে ওই যে ঘ্যাটকলের ডাঁটাটা সিদ্ধ করে রাখছি জল ঝরিয়ে সেটাও দিয়ে দেব। তো এবার দিয়ে এটা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে কষিয়ে, এটা বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো, কারণ কালকে রান্না করছিলাম এটা নাকি অনেক খেতে ভালো লাগছে। তো এই যে ভাজি ভাজি করা হয়ে গেছে প্রায়, তো আমি এর সাথে অল্প একটু জল অ্যাড করে দেব, কারণ অল্প ঝোলই রাখবো, বেশি ঝোল রাখবো না। কালকে রান্নাটা ভালো হয়েছিল বলে বলছে আজকে একটু রান্না করতে, তো সেই জন্য আজকে রান্নাটা করলাম সকালে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এবার পরিমাণ মতো জলটা দেওয়া হয়ে গেছে। তো এবার এই যে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করে নেব। শুধু রান্না করলে হবে না, বাকি আরও অনেক কাজই আছে। তো সকালে রান্না বান্নাটা শেষ করে, সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের কাজে যেতে হয়। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে রাখছি। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে স্নান সেরে এই যে পূজাটা দিয়ে নেব, কারণ বলেছি প্রত্যেক দিন আমি যে কাজটা করি সেটাই আপনাদেরকে দেখাই। তো প্রত্যেক দিনে কাজের ভিতরে এই পূজা দেওয়াটা অন্যতম কাজ, তো এটাও আমি দেখাই, কারণ এই কাজটা আমি প্রত্যেক দিনই করি। তো পূজা দেওয়া শেষে আজকে বাজার আনছিল, বাড়িতে কোনো বাজার ছিল না, তো বাজার আনছে, এই যে অনেকগুলোই বাজার আনছে, বেগুন, আলু, পটল, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুন, আর সাথে আমার প্রিয় মাছ আনছিল। অনেকে আবার বলবে এটা নাকি প্রিয় মাছ, তো যেটা ভালো লাগে সেটা তো প্রিয় মাছ হবেই। এই যে পাঙ্গাস মাছ আমার খুবই প্রিয়, পাঙ্গাস আর চিংড়ি এই দুইটা আমার খুবই ভালো লাগে মাছের ভিতরে। তো চেষ্টা করে সাধ্যের মধ্যে ইচ্ছাটা পূরণ করার। তো আজকে নিয়ে আসছে, তো আমি আজকে আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করব, কাঁচা ঝাল দিয়ে, সাথে ঢেঁড়স ভাজি করব। একটু মাছের তেল ছিল, মাছের তেল হয়েছিল, সেটা দিয়ে আমি ঢেঁড়সটা ভাজি করব। তো এই যে প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ মাঝে মাঝে ফোটে, তো
আমি আজকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম, তো মনে হচ্ছিল যে ফুটবে না, কিন্তু অবশেষে দেখা গেল মাছটা ফুটেছে। আমার হাতে লাগছিল, তো হাতে লাগার পরে হাতের কাছে কিছুই ছিল না দেওয়ার মতো, তো তাড়াতাড়ি আমি পেস্ট দিয়েছি। কি অবস্থাটা না হয়েছে, আসলে প্রিয় মাছ খাবো, এটাও খাইতে গিয়ে কষ্ট করতে হচ্ছে। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো বাকি আর এক পিস মাছ আর মাথাটা ছিল, সেটাও আমি ভাজি করে নেব। এই সময় তেলটা পড়ছে, মাছের মাথাটা ভাজি করার সময় তেলটা পড়ছিল। তো এই যে আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, তো এবার ওই তেলে আমি আলুটা ভাজি করে নেব। বেশি তেলে রান্না করব না, তো এই কড়াইতে যে তেলটা আছে সেটা দিয়ে আমি রান্নাটা করব। এই যে পরিমাণ মতো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি আলুটা ভাজি করে নেব। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আমি মাছটা আলুটা ভাজি করে নেব। তো আজকে কাঁচা ঝাল দিয়ে রান্না করব, অন্যদিন শুকনো ঝাল দিয়ে রান্না করি, তো শুকনো ঝালের কালারটা দেখতে সুন্দর লাগে। আজকে কাঁচা ঝাল দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। আলুটা লবণ হলুদ দিয়ে দিয়েছি, তো একটু ঢেকে দেব। দেখেন আমার হাতের অবস্থাটা খুবই খারাপ, পেস্ট লাগিয়েছি, জানি না কি হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তো আলুটা নামিয়ে নিচ্ছি। আলু নামিয়ে ওই তেলে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, সাথে রসুন বাটাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা হলে আমি এতে লবণ হলুদ ও জিরে বাটা অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম, কারণ লবণ হলুদ আগে বলেছি, লবণ হলুদ পরিমাণ মতো না হলে দেখতেও যেমন ভালো লাগে না, খেতেও তেমন ভালো লাগে না। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু জিরে বাটা দিয়ে দিলাম, তো পরে আর একটু জিরে বাটা দেব। অল্প একটু জিরে বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি জলটা অ্যাড করে দেব। আসলে মশলা যতটা কষানো হবে খেতেও ততটা সুস্বাদু লাগবে। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আজকেও 2বার জল দেওয়া লাগলো। মাঝে মাঝে এমন হয়, একবারে দিতেও পারি আবার 2বারে দিতে পারি। তো এই যে আমি দেখছিলাম আলুটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে, তো আর একটু জল দিলাম। আলুটা বেশি একটা সিদ্ধ হয়নি, বড় বড় করে কাটা হয়ে গেছে, এখনকার আলু সিদ্ধ হতে চায় না। তো যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তরকারিতে বলকটা এসে গেছে, তো বলক এসে গেছে, তো এবার আমি মাছগুলো দিয়ে দেব, যে মাছগুলো আগে ভেজে রাখছিলাম। তো এবার ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখেন অনেকটা ঝোল গাঢ় হয়ে এসেছে। তো অল্প একটু জিরে বাটা ছিল, সাথে একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, কারণ পরে নামানোর আগে একটু দেব। তো এই যে দেখছিলাম আলুটা কতটা সিদ্ধ হয়েছে, তো এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভাপে অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো এবার দেখেন নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আমার তরকারিতে গরম মশলার গুঁড়ো খেতে সুন্দরই লাগে। তো
তো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে আমি একটু জাল করে নামিয়ে নেব। এই দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, কাঁচা তেল রান্না করছি তাও অনেক সুন্দর লাগছে। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে বাইরের পরিবেশটা, আজকে বাইরের পরিবেশটা অনেক ভালো, অনেক রৌদ্র করেছে। তো গরমকালে অনেক রৌদ্র করলে অনেক গরমও লাগে, একটা গাছের পাতাও নড়ছে না, আজকে প্রচণ্ড গরম। তো আমি আর একটা রান্না বাকি ছিল, সেটাও করে নেব। আজকে মাছের তেল দিয়ে ঢেঁড়স ভাজি করছি। তো এই যে মাছের তেলগুলো আগে দিয়ে দিয়েছি, একটু জাল করার পরে আমি ঢেঁড়সটা দিয়ে দেব, কারণ ঢেঁড়সটা ভাজি হওয়ার সাথে সাথে মাছের তেলগুলো ভাজি হয়ে যাবে, এই জন্য বেশি ভাজি করলাম না। এই যে মাছের তেলটা দিয়ে সে ঢেঁড়সটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেব লবণ দিয়ে, কারণ হলুদটা এখন অ্যাড করব না। আমার মনে হয় হলুদটা একটু পরে দিলে কালারটা সুন্দর আসবে, তো হলুদটা একটু পরেই দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ভাপে সিদ্ধ হয়ে যায়। ভাজির সময় কোনো জল অ্যাড করব না। অন্য ভাজি করলে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখি, কিন্তু ঢেঁড়স ভাজির সময় এটা করি না। তো ঢেঁড়স সরাসরি আমি ভাজি করি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখন হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে। এই পরিমাণ মতো হলুদ তো দিয়ে দিয়েছি। তো আর একটু ভাজাভাজি করে নেব। এত বড় কড়া তাও রান্না করতে গিয়ে পড়ে গেছে, কি একটা সমস্যা। এমনিতে ভালো লাগছিল না, আসলে হাতে তেল পড়লে জায়গাটা একটু জ্বালা করে, সেই জন্য আর ভালো লাগছিল না রান্নাটা করতে। তো রান্নাটা যখন বসাইছি রান্নাটা শেষ করতে হবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে ভাজি করে নিচ্ছি। বেশি তেল দেব না, মনে মাছের তেলের থেকে অনেকটা তেল ছাড়ছে, তো বেশি তেল দেব না আমি এটাই। অল্প কিছু সময় ভাজি করার পরে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যা ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভাজিটা আরও দ্রুত হয়ে যাবে। এই যে দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, অনেকটা তেলও ছেড়ে দিয়েছে। মাছের তেল দিয়ে ভাজিটা করলে যে কোনো ভাজি সুন্দরই লাগে। তো আমি মাছের তেলটা ফেলি না, অনেকে আবার মাছের তেলটা ফেলে দেয়, আমার মাছের তেলটা খেতে অনেক ভালো লাগে। তো এই জন্য আমি মাছের তেলটা দিয়ে রান্না করার চেষ্টা করি। তো দেখেন আমার ভাজিটা